সকালে হঠাৎ ভাতার কৃষণ মান্ডির ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী। কৃষকদের ধানের খাত বাদ দেওয়ার মেশিন পরিদর্শনের পাশাপাশি ধান বিক্রয় করতে আসা কৃষকদের সঙ্গে কথা বলেন জেলাশাসক। উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে রাজ্য সরকার সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি বিভিন্ন ধান ক্রয় কেন্দ্রগুলিকে সিসিটিভি ক্যামেরার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দুর্নীতি রুখতে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বিগত দিনে কৃষকদের ধানের খাত বাদ দেওয়ার নিয়ে নানান অভিযোগ উঠে এসেছে কৃষকদের কাছ থেকে। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের বিভিন্ন ধান ক্রয় কেন্দ্র শুরু হয়েছে সরকারি মূল্যে খারিফ মরশুমে ধান ক্রয়ের কাজ। কৃষকরা ঠিকঠাক সরকারি মূল্যে ধান বিক্রয় করতে পারছেন কিনা তা সরজমিনে পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী। বুধবার পূর্ব বর্ধমানের ভাতার কৃষি মান্ডির ধান ক্রয় কেন্দ্রে ধানের খাত পরিমাপের মেশিন সহ একাধিক বিষয় পরিদর্শন করেন জেলাশাসক। কৃষকদের অভাব অভিযোগ শোনেন তিনি, তবে সেভাবে কৃষকদের কাছে কোনো অভিযোগ পাননি জেলাশাসক। কৃষকদের উৎপাদিত ধানের গুণগত মানের প্রশংসা করেন জেলাশাসক। তিনি বলেন, ভাতারে যে সমস্ত কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রয় করতে এসেছেন তাদের ধানের গুণগত মান খুবই ভালো। এক্ষেত্রে ধানের খাত বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পাশাপাশি তিনি সিপিসিকে সতর্ক করেন, খারাপ ধানের অজুহাত দেখিয়ে কৃষকদের ধানের খাত বাদ দেওয়া যাবে না। ভাতারের আলীনগরের কৃষক বাদশাহ মোহাম্মদ সরকারি সহায়ক মূল্যে ধান কেনার উদ্যোগকে প্রশংসা করলেও মিল মালিকদের ইচ্ছে মতো বস্তায় 1 থেকে 1.5 কেজি খাত বাদ দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে ভাতারের ভূমসর এলাকার কৃষক মনিরুল হক বলেন, ভাতার কৃষণ মান্ডিতে ঠিকঠাকভাবে ধান ক্রয় হচ্ছে। সরকারি কর্মী বা মিল মালিকদের নিয়ে কোনো অভিযোগ নেই। সরকারি মূল্যে ধান বিক্রয় করতে পেরে খুশি তারা। তিনি আরও জানান, সরকারিভাবে ধান বিক্রয় করে অনেকটাই লাভের মুখ দেখছেন তারা। খোলা বাজারের থেকে সরকারি মূল্যে ধানের দাম অনেকটাই বেশি। রাজ্য সরকারের এই উদ্যোগকে প্রশংসা করেছেন তিনি। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। বাইরে গিয়ে কমপ্লেন করতে পারে যে আমাকে বেশি বাটায় কাটা হচ্ছে। আমরা আজকে ভাতারে কৃষক বাজারে এসেছি। আমরা পুরো এখানে তো কোনো প্যাডি প্রকিউরমেন্ট চলছে। সরকার যেভাবে সাহায্য মূল্য দিয়ে দামটা নেওয়া হচ্ছে, এই পদ্ধতিতে কোথাও অসুবিধা আছে কিনা, চাষিদের সঙ্গে কথা বলছি কারোর কোনো সমস্যা আছে কিনা। যেভাবে সরকার চাইছে, রাজ্য সরকার চাইছে, সেভাবে যেন ধান প্রকিউরমেন্টটা যেন হয়। এখানে আমি দেখেছি কোনো অসুবিধা হচ্ছে না। কোনো অভিযোগ পেলেন কৃষকদের কাছ থেকে? হ্যাঁ, চাষিদের যারা ছিল এখানে তাদের সঙ্গে কথা বললাম, সেরকম কোনো অভিযোগ নেই। জিল্লাতে আমাদের 8 লক্ষ মেট্রিক টনের আমাদের টার্গেট আছে। আমরা অলরেডি 25% ইতিমধ্যে কেনা হয়ে গেছে। মানে শুধু আমাদের ডাইরেক্টলি সরকার থেকে নেওয়া হচ্ছে, আমাদের স্বনির্ভর গোষ্ঠী মেয়েদের মারফতে এবং কোঅপারেটিভ সোসাইটির মারফতে আমাদের দান প্রক্রিয়াটা হচ্ছে। মোট কতগুলো পয়েন্টে কেনা হচ্ছে, কোনো তথ্য আছে? আমাদের তো অনেক জায়গাতে আমাদের সিপিসিটা মোটামুটি 79 মতো আছে। ম্যাডাম, যেটা চাষিদের কাছ থেকে সব থেকে বেশি অভিযোগ পাওয়া যায় এই বাদ দেওয়া নিয়ে, এইটা নিয়ে দেখলাম। আচ্ছা, এটা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, যার যেমন আমাদের তো পদ্ধতি আছে। এখন তো সব জায়গাতে ক্যালিব্রেট করার ময়েশ্চার মিটার আছে। ময়েশ্চারটা আমরা তো ফেয়ার অ্যাভারেজ কোয়ালিটির ধানটা কিনছি, সেক্ষেত্রে একটা নিয়ম আছে কতটা ময়েশ্চার থাকা উচিত। তার যদি বেশি থাকে তাহলে সেভাবে ওটা হয়। আমরা যদি বেশি ময়েশ্চার যদি থাকে, চাষিকে অনেক সময় অ্যাডভাইস করতে হবে উনি নিয়ে গিয়ে আরেকবার শুকিয়ে নিয়ে আসতে পারেন, বা কৃষক বাজারের জায়গা থাকলে ওখানে করে নিতে পারেন, যদি অসুবিধা ওইভাবে এটা দেখা হয়। আর ইনঅর্গ্যানিক এবং অর্গ্যানিক জৈব বা যেগুলো আছে মাটি বা অন্যান্য জিনিস যদি থাকে, সেগুলোর ক্ষেত্রে আমাদের পদ্ধতি আছে। পদ্ধতি দিয়ে দেখতে হবে 1 কিলোর মধ্যে কতটা এটা রয়ে গেছে, সেভাবে সেই অনুসারে বস্তা পিছু এটা কাটতে হয়। যদি কিছু না থাকলে কোনো কিছু কাটার প্রয়োজনই নেই। আমি এখনই যে দাঁড়িয়ে দেখে এটা খুব ভালো ধান এনেছে চাষি, এখানে কোনো কাটার প্রয়োজন মনে করছি না। আমি অভিযোগ করেছি 2 কিলো করে 1.5 কিলো 2 কিলো বাদ মিনিমাম করেছে বস্তা। ম্যাডাম এসে আজকে কোনো বাতিল করেনি। আজ ম্যাডাম এসে কোনো বাতিল করে 50 গ্রাম ঝাড়াই বাছাই করে 1 কিলোর মধ্যে 50 গ্রাম বাদ দিয়েছে। আজকে বাতিল হয়, তাহলে কোয়ালিটি ভালো কোয়ালিটি থাকলেও 1.5-2 কিলো বাদ দিবে। সরকারি মূল্যে ধান বিক্রি করে কতটা আপনারা লাভবান হচ্ছেন বা কতটা? লাভবান আছে, কিন্তু যদি আপনার যদি মিল যদি গড়দারি করে চাষি লাভবান হবে না। আর এই তো 1.5 কিলো 2 কিলো, এখন একজন চাষি বললে আমার 1.5 কিলো বাদ দেয়, তোকে শিখিয়ে দিয়েছে, বলবে যে বাদ দেয়। আমার নাম বাদশাহ। কেশর মান্ডিতে চাষিরা যে ধান দিচ্ছে এখন ন্যায্য মূল্যে সরকারি যে দাম দেওয়া হয়েছে সেই দামটা এবং ধানটা যাতে মিলে ঠিকমতো দেওয়া হয়, এবং যে বাটা ফাটা দেওয়া চলছিল সেগুলো এখন আর নেই। যেমন ধান এবং আজকে ডিএম ম্যাডাম যে ধানটা দেখলেন এখানে, ওনাদের মেশিনে দিয়ে মশলাজার বা অন্যান্য যে সমস্ত ঘাস আগড়া থাকে
সেটা ছিল ধান যথেষ্ট ভালো ছিল এবং ওটাই বললে কোনো কিছু বাদ দিতে হবে না এবং বেশিরভাগ ধানটা এইভাবেই যাবে দিয়ে ম্যাডাম আমাদের আশ্বাস দিয়েছেন আপনাদের কোনো চিন্তা নাই। কত করে বাদ দেওয়া হতো? আগে যেটা বাদ দেওয়া হতো 1 কেজি 1.5 কেজি এইভাবে বাদ দেওয়া হতো। কোনো বাদ দিতে নিষেধ করে গেল না যেমন এটা যেমন যেটা দেখলেন সেটা বাদ দিয়ে নিষেধ করলেন, আর যদি কোনো ধান খারাপ থাকে সেখানে একটা সামান্য বাদ দেবে, সেটার জন্য কোনো সমস্যা হবে না বললে। আপনার কি নাম? আমার নাম মনিরুল হক, বাড়ি ভুমসো।